কিরে এরাম হইল কা? আমার মনের ভুল মনে হয়। আল্লাহ, আমি মসজিদে ঢুকতে পারছি না কা? হ্যাঁ, এরাম হচ্ছে কা? কারেন্ট মারেন দিয়া নাকি এখানে? আর একবার চেষ্টা করে দিনি। আমার সাথে আবার এরাম আছে, বুঝতে পারছি না। হ্যাঁ, এই লোক চলে যাচ্ছে, এই লোকের তো কিছু আসছে না। ও ভাই, ও ভাই শোনেন। জি ভাই বলেন। একটু দেখেছেন? শোনেন ভাই, ভাই আমি না মসজিদে উঠতে পারছি না। আরে ভাই কি বলেন, মসজিদে উঠতে পারছেন না মানে? আমি এই যে উঠতে পারছি। আসেন ভাই আসেন। দেখলেন ভাই? কি আছে সব? ভাই আমি আপনার এটাই বোঝাতে চাচ্ছিলাম, আমি আর উঠতে গেলেই কারেন্ট শর্ট লাগছে। আমার মনে হয় আপনি অনেক বড় পাপে লিপ্ত আছেন, না হলে আপনি মসজিদের মধ্যে ঢুকতে পারবেন না কেন? আপনি কি কালো জাদু টাদু করেন নাকি? না না ভাই, আমি তো কোনো বড় পাপ করিনি, আর কোনো কালো জাদুটা তো কিছু করিনি। আরো আরো বলুন তো, আমি তো মানুষের উপকার করি। ওই যে ইমাম সাহেব আসছে। ইমাম সাহেব? জি বলুন। আমি মসজিদের ভিতরে যেতে পারছি না। মসজিদের ভিতরে যেতে গেলেই কিরম যেন কারেন্ট শর্ট লাগছে। কারেন্ট শর্ট লেগে আমি পড়ে যাচ্ছি। এর দিকে এবার নামাজের সময় হয়ে যাচ্ছে। কি সব আজব কথা বলেন? এটা কিভাবে সম্ভব? আমার ইমামতের জীবনে কখনোই তো এমন কথা শুনিনি। কই আমার সাথে আসুন তো দেখি। আরে সত্যি তো, এটা আপনার সাথে কি হচ্ছে? আচ্ছা, আপনি যখন ঝটকা খাচ্ছেন তখন আপনি কিছু দেখতে বা শুনতে পাচ্ছেন? না তো ইমাম সাহেব। আরেকবার ভালো করে চেষ্টা করে দেখেন তো। আচ্ছা দেখছি। তুই পাপী, তুই সুদখোর, বেরিয়ে যা তোর এই পবিত্র জায়গা থেকে। কিছু কি শুনতে পেলেন? এইবার আমি বুঝতে পেরেছি ইমাম সাহেব, আমার সাথে কেন এমন হচ্ছে। তাহলে শোনেন, আমার লাভের কথাটা মনে রাখিস। ভাই ভাই রাখতো, তোর সাথে পরে কথা করছি। কি হয়েছে রিমন? আমার মা খুব অসুস্থ, আমার মার অপারেশনের জন্য 1 লাখ টাকা লাগবে ভাই। আপনি যে করে হোক আমার 1 লক্ষ টাকা দেন, আমি 2 মাসের মধ্যে আপনার টাকা শোধ করে দেবো। বিপদে পড়লেই তো মানুষ আমার কাছে আসে, আর আল্লাহ তোকে বিপদ দিয়েছ বলেই তো আমি একটু ব্যবসা বাণিজ্য করে খাতে পারি। কয় টাকা লাগবে? 1 লাখ? জি ভাই। এই নে 1 লাখ টাকা। শোন, এই 1 লাখ টাকায় কিন্তু আমার 2 মাসে 20,000 টাকা দেওয়া লাগবে। ভাই এটা তো সুদ হয়ে যায়, আমি গরিব মানুষ, এত টাকা দেবো কি করে? শোনো, তোমার ভালো লাগলে আমার কাছে টাকা নাও, না লাগলে তুমি নিও না, এটাই আমার ব্যবসা। আচ্ছা ভাই দেন, আমি 2 মাসের মধ্যে আপনার টাকা শোধ করে দিবেন। এই তো এবার লাইনে এসো, এই নাও। আর শোন, 2 মাস পার হলে কিন্তু আমার সুদের টাকা ডবল দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি 2 মাসের মধ্যে আপনার টাকা শোধ করে দিবানে। মনে রাখিস। যা। ও আচ্ছা, আপনি তাহলে সুদের ব্যবসা করেন? এটা তো অনেক বড় কবিরা গুনাহ, আর এই জন্যই আপনি মসজিদে ঢুকতে পাচ্ছেন না। আপনার তো দেখে অনেক ভালো মানুষই মনে হচ্ছে, আপনি সুদ খান? আপনার সাথে এমনটাই হওয়া উচিত। এভাবে কথা বলেন না আপনি। ভাইজান, আপনি খাস নিয়েতে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান, আল্লাহ তাআলা নিশ্চয়ই আপনাকে ক্ষমা করে দিবে। তারপর আপনি বিসমিল্লাহ বলে মসজিদে ঢোকার চেষ্টা করেন। ঠিক আছে। এ আল্লাহ, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, এই সুদের ব্যবসা আর কোনোদিন করবো না আল্লাহ। আল্লাহ, আমি বুঝতে পারছি আমি কত বড় গুনাহগার আল্লাহ। আল্লাহ, তুমি আমার মাফ করে দাও আল্লাহ। আল্লাহ, তোমার ঘর মসজিদে ঢোকার তৌফিক আমার দাও আল্লাহ। মাফ করে দাও আল্লাহ, মাফ করে দাও। আমিন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, এই তো আপনি প্রবেশ করেছেন। চলুন, আমাদের সময় কিছুক্ষণ।